শ্রীকৃষ্ণের মূর্তিতে বাঁশি ছাড়া কিছু ভাবা যায় না। তার বাঁশির সুরেই মুগ্ধ হয়ে থাকত গোটা ধরিত্রী। ভগবান কৃষ্ণের বাঁশি হল প্রেম, সুখ এবং আকর্ষণের প্রতীক। শাস্ত্র অনুসারে তার বাঁশির নাম মহানন্দা বা সম্মোহিনী। পৃথিবীতে যতবারই ভালোবাসার কথা উঠে ততবার শ্রীকৃষ্ণ ও রাধার অপার প্রেমের কথা উল্লেখ করা হয়েছে। রাধা কৃষ্ণের প্রেম দৈবিক হলেও সাধারণের কাছে বড় আপন, কারণ এই শুদ্ধ প্রেম হল জীবাত্মা ও পরমাত্মার মিলন। বিরহ, অভিলাষা, প্রেম সবস্তরেই রাধা কৃষ্ণের প্রেম সকলের মন ছুঁয়ে যায়। শাস্ত্র অনুসারে শৈশব থেকেই শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ছিল বাঁশি এবং অন্যটি হল রাধা। বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের বাঁশি খুব পছন্দ। বাঁশি এতটাই প্রিয় যে সবসময় তার সঙ্গে থাকত। এমনকি শ্রীকৃষ্ণের মূর্তিতে বাঁশি ছাড়া কিছু ভাবা যায় না। তার বাঁশির সুরেই মুগ্ধ হয়ে থাকত গোটা ধরিত্রী। ভগবান কৃষ্ণের বাঁশি হল প্রেম, সুখ এবং আকর্ষণের প্রতীক। শাস্ত্র অনুসারে তার বাঁশির নাম মহানন্দা বা সম্মোহিনী। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শিব মহর্ষি দধিচির হাত থেকে শ্রীকৃষ্ণের বাঁশি তৈরি করেছিলেন। ভগবান শিব যখন বালক কৃষ্ণের সঙ্গে দেখা করতে আসেন তখন সেই বাঁশিটি তাকে উপহার হিসাবে দিয়েছিলেন। পৌরাণিক কাহিনী মতে দুষ্ট মামা কংসকে হত্যা করার পর ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিয়ে করে দ্বারকায় বাস করতে থাকেন। স্ত্রী হিসেবে রুক্মিণী কৃষ্ণের সেবা পালন করেন, এমনকি সর্বদা ঈশ্বরের সেবায় নিজেকে একেবারে নিয়োজিত করে দিয়েছিলেন। কিন্তু কখনোই জীবন থেকে রাধাকে মুছে দিতে পারেননি। বিবাহের পরও রাধা প্রেমে মগ্ন ছিলেন কৃষ্ণ। শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ সারা জীবন রাধার সঙ্গে মিলিত হওয়ার জন্য সব দায়িত্ব পালন করেছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেছিলেন রাধার প্রেমে নিজেকে ফের মগ্ন হতে। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর থেকেই রাধার বর্ণনা পাওয়া যায় খুব অল্প। স্ত্রীকে নিয়ে দ্বারকায় বসবাস করলেও শেষবারের মতো শ্রীকৃষ্ণকে দেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন। রাধার ইচ্ছে মতো শ্রীকৃষ্ণ তার সঙ্গে দেখা করেন জীবনের শেষ প্রান্তে এসে। কথিত আছে বাঁশির সুর শুনে রাধা দেহত্যাগ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এ কথা জানলেও রাধার বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রভু শ্রীকৃষ্ণ তার প্রিয় বাঁশি ভেঙে জঙ্গলে ফেলে দিয়েছিলেন। তারপর থেকে শ্রীকৃষ্ণ সারা জীবন কোনো দিন বাঁশি বাজাননি। যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে দেবেন।